আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কোথায় ব্যয় করবে? এখন অনেকে আছে বলে আমি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি, আমি কেন গরিব ফকির মিসকিনকে যাকাত দিতে যাব? এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ কি বলছে? যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে আমি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মানে কি? আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে সে মানুষকে দেবে। এখন সাপোজ মনে করেন আমি যদি একজন মানুষকে 50,000 টাকা দিলাম, আমি একজন ব্যক্তিকে 50,000 টাকা দেওয়ার পরে আমি বললাম তুমি এখান থেকে 5,000 টাকা গরিব মানুষকে দিয়ে দিবে, তাহলে সে দেবে না? কারণ টাকাটা তো দিলাম আমি, আর আমি তাকে এই আদেশও করে দিলাম যে তুমি সব পুরো টাকাটা রাখবে, কিন্তু 5,000 টাকা গরিব মিসকিনকে দিয়ে দেবে। তাহলে এটা সে দিতে বাধ্য না? বাধ্য কি না? এটা অমান্য করলো, ঠিক কি না? আর সে যদি না দেয় তাহলে সে কত বড় অপরাধী? সে বাটপার না? যে আমি তাকে টাকাটা দিলাম তাকে খরচ করার জন্য, আর মাত্র 5,000 টাকা বললাম যে সে গরিব মিসকিনকে দেবে, আর সে যদি না দেয়, তাহলে এর মতো লম্পট, এর মতো বদমাশ কি সমাজে আর আছে নাকি? এটা পুরা চিটান না? তাহলে আল্লাহ বলছে তাকে সম্পদ দিলাম আমি, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে যারা গরিব, অসহায়, দরিদ্র তাদেরকে 2.5% হারে তুমি যাকাত দেবে। কিন্তু সে আল্লাহর কথা, তো যারাই অমান্য করে, যাকাত আদায় করে না, তাদের ব্যাপারে স্পেশাল পানিশমেন্টের ব্যবস্থাও আল্লাহ তাআলার কাছে আছে। সম্পদ জমা করা, টাকা পয়সা নিজের করা, আরে নিজের বলতে আমি একদিন বলেছি তো জুমায়, নিজের বলতে শুধু 3টা জিনিস নিজের। 1 নম্বর, সে যেটা খেয়ে ফেলেছে, যেটা সে ভোগ করে ফেলেছে অলরেডি, ওই জিনিসটার মালিক সে। আর যে জিনিসটা পরিধান করে আছে এইটা শুধু তার। এই যে আমি এই জামাটা পরেছি, এটার মালিক আমি। আর যেটা আমি ইতিপূর্বে খরচ করে ফেলেছি ওইটার মালিক আমি। আর যেইগুলা দান সদকা করেছি ওইটার মালিক আমি। বুঝতে পারছেন? এই 3টা জিনিসের মালিক হচ্ছে আমি। আমি যদি 10 টাকা দান করি মসজিদে, তাহলে ওই 10 টাকার মালিক আমি। যে জিনিসটা পরিধান করেছি ওইটার মালিক আমি। আর যেটা ইতিপূর্বে খরচ করে ফেলেছি, খেয়েছি, বউ ছেলে মেয়েকে খাওয়াইছি, ওইটার মালিক আমি। তাছাড়া আমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, ওই টাকার মালিক আমি না। আমার 10 বিঘা জমি আছে, ওই জমির মালিক আমি না, কারণ ওটা এখন আমি ভোগ করতে পারিনি। 1 লক্ষ টাকা আমার ব্যাংকে আছে, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই টাকা আমার সন্তানের হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে ওইটাকে আমার হয়েছে? ওটা আমার হয় নাই, আমার নামে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত হয় নাই। এজন্য যারা যাকাত দেয় না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে আল্লাহ বলছেন যে যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রৌপ্য, সোনা রূপা জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, আর এখান থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তুমি দিয়ে দাও। এখানে কিন্তু সুসংবাদ বলা হয়েছে। মানে আমরা যখন দেখবেন কারোর বাপ মনে করেন যে রাগান্বিত অবস্থায় খুঁজে বেড়াচ্ছে যে আমার সন্তান, আমার ছেলে কোথায়, বাপের দিকে তাকে বোঝা যাচ্ছে যে সে বাপ খুব রাগান্বিত অবস্থায় আছে, তখন এক বন্ধু ওই ছেলের কাছে গিয়ে বলছে, যাও তোমার বাবা খুঁজে বেড়াচ্ছে, বাসায় গেলে মজা টের পাবা। বলে না? মজা টের পাবে, এই কথা বলে না? তো মজা তো খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই মজার এই মজা কি এক নাকি? তো আল্লাহ এখানে যে বলেন সুসংবাদ, এই সুসংবাদ মানে যে আমার জন্য খুব খুশির খবর তা নয়, যন্ত্রণাদায়ক আযাবের খবরটাকে, এটা কি কোনোদিন খুশির হয় নাকি? আল্লাহ তাআলা এখানে ক্রিটিসাইজ করে আল্লাহ তাআলা এখানে বললেন
যে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য অপেক্ষা করছে। আর সেই যন্ত্রণাদায়ক শাস্তিটা কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেই দিন এই স্বর্ণরূপা জাহান্নামের আগুনের মধ্য দিয়ে উত্তপ্ত করা হবে। জ্বালিয়ে জ্বালিয়ে সেইগুলো যখন অঙ্গার হয়ে যাবে, আগুনের দলায় পরিণত হবে, সেইগুলো সেই দিন তাদের কপালে ঠেই দিয়ে ঠেকানো হবে, সেই দিন তাদের পাজরে ঠেকানো হবে, তাদের পেছন দিয়ে সেই স্বর্ণরূপা গলিত সেই স্বর্ণরূপা তাদের পেছন দিয়ে ঠেকানো হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আর এটা তোমাদের দুনিয়ার সেই সম্পদ যেটা নিজেদের জন্য তোমরা জমা করে রেখেছিলে, নিজেদের করতে, যে আমার সম্পদ আমার সম্পদ, আমি কেন মানুষকে দেব। সেই সম্পদ আজকে গরম করা হয়েছে জাহান্নামের উত্তপ্ত আগুনের মাধ্যমে, আর এইখান থেকেই তোমাদেরকে আজকে ঠেস লাগানো হচ্ছে। আর আল্লাহ বলছেন যে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ তোমরা জমা করে রেখেছিলে এর স্বাদ আজকে তোমরা গ্রহণ করো, আজকে দেখো মজা কেমন লাগে। যারা যাকাত দেন না, এখান থেকে খুব ভালো করে শুনে নেন, এটা হচ্ছে কোরআন থেকে বললাম। এবার হাদিসের মধ্যে বলছেন যে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধন সম্পদ দিয়েছেন আর সেখান থেকে যদি কেউ যাকাত আদায় না করে, তাহলে এই ধন সম্পদ বিশাল আকারের সাপ হবে, আর সেই সাপ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর এই সাপ শুধু তার মুখে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা ওয়ানা কানজুকা, আরে আমি হলাম তোর দুনিয়ার সেই জমা করা গচ্ছিত মাল, আর আমি হলাম তোর সেই সম্পদ। দুনিয়ায় তুই আল্লাহর হুকুম মানিস নাই, আল্লাহর রাস্তায় যাকাত দিস নাই, খরচ করিস নাই, আজকে এই জন্য আমি তোকে এই শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করে দিয়েছে। এই জন্য যাকাত দেওয়া যাবে না ইনশাআল্লাহ। যাদের উপরে যাকাত ফরজ আছে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব করে 10 টাকা বেশি দেবেন, তারপরে যেন কম না হয়। আর আল্লাহ তো ওয়াদা করেছেন যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাতের অর্থ কি? যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পরিশুদ্ধ হওয়া। কিন্তু যাকাতের আরো একটা অর্থ আছে, আপনি ডিকশনারি খুলে দেখতে পারেন। যাকাত অর্থ হচ্ছে বাড়া, বৃদ্ধি পাওয়া। তা আল্লাহর উপরে যদি আপনার 100% বিশ্বাস থাকে, তাহলে আপনি যাকাত দিয়ে দেখেন আপনার মাল বেড়ে যাবে। যাকাত দিলে কি হবে? চুল কাটলে চুল আবার যেমন বড় হয়, যাকাত দেবেন আপনার সম্পদ বেড়ে যাবে। আর যারা মনে করে যে না যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, আল্লাহর উপরে ওর ঈমান নেই, ওর উপরে কিনা আল্লাহর উপরে ঈমান নেই, আস্থা নেই, বিশ্বাস নেই।